আজকে তোমরা এখানে আমাকে এইভাবে দেখে ভাবছো যে আমি এখানে বসে আজকে কিছু মুভি রিভিউ বা ট্রেলার ওয়েব সিরিজ রিভিউ করবো কি না। তো তোমাদের আজকে বলে দিই যে আজকে আমি কোনো কিছু রিভিউ করব না, আজকে একটা অন্য কিছু হবে, একটা অন্য রকম আমি জিনিস করার চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভাইফোঁটা গেছিলো এবং ভাইফোঁটাতে তো এই বারবিকিউ বক্স আমি অনেক অনেক আগে দেখেছি। আমি কখনো আগে বারবিকিউতে যাইনি। হ্যাঁ, এটাই সত্যি, বারবিকিউতে যাওয়ার আমার এখনও সৌভাগ্য হয়নি, বাট দিদি জানতো যে আমার বারবিকিউ যেতে ভাল লাগে আর সেই জন্যে আমাকে বারবিকিউ বক্সটা পাঠিয়েছে। এবার দেখা যাক বারবিকিউ বক্সটা কীরকম আছে, ভেতরে কি কি থাকে এবং অবভিয়াসলি ফুডগুলো কীরকম হয় সেটা আমি এবার জানাবো। তো প্রথমবার আমি এরকম একটা করার চেষ্টা করছি, তো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তাহলে এখন শুরু করা যাক, কীরকম হয় দেখি। তো এটা হচ্ছে বারবিকিউ বক্সটা, এত বড় প্যাকেট, এই যে এত বড় এটা প্যাকেট আমি দেখতে পাচ্ছি, অনেক বড়। মানে আমি একা তো ডেফিনেটলি খেয়ে শেষ করতে পারবো না, আমার পক্ষে এত বড় প্যাকেটে যা আছে খাওয়া একা সম্ভব না, বাট স্টিল দেখা যাক এর মধ্যে কি কি আছে। তো তোমরা এখানে এতগুলো ডিশ দেখতে পাচ্ছ, এতগুলো স্টার্টার আছে। এখানে চিকেনের স্টার্টার আছে, তারপর আমি দেখতে পাচ্ছি মাটনেরও হয়তো স্টার্টার আছে এবং প্রনেরও এখানে একটা আমি স্টার্টার দেখতে পাচ্ছি, কাবাব টাইপের। এখানে অনেকগুলো স্টার্টার এখানে দিয়েছে, 6টা ভ্যারাইটি অফ স্টার্টার এখানে দেওয়া আছে এবং তার সাথে এখানে আমার মোস্ট ফেভারিট পার্ট যেটা বিরিয়ানি, তো বিরিয়ানি সেটাও এখানে দিয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালাড আছে, তার সাথে একটা এখানে আমরা বাটার নানের প্যাকেটও দেখতে পাচ্ছি, দুটো হয়তো বাটার নান দেওয়া থাকবে। এবং এখানে আমরা ব্রাউনি দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে মেয়োনিজ দেওয়া এবং এটা হচ্ছে একটা চাটনি হবে হয়তো। এটা হচ্ছে ডাল মাখানি, এটা হয়তো মাটনের কোনো একটা ডিশ হবে আর এটা হয়তো চিকেনের ডিশ অবভিয়াসলি, সেটা আমি এখন না খেয়ে বুঝতে পারছি না। এবং এটা গোলাপ জামুন, আর এটা হচ্ছে এই দুটো আমার মনে হয় দই হতে পারে বা একটা হয়তো রায়তা বা আরেকটা হয়তো দই, যে কোনো একটা কিছু হবে হয়তো, আমি না খেয়ে অবভিয়াসলি সেটা এখন বুঝতে পারছি না। মানে বুঝতেই পারছো কীরকম আমি খাবার দেখে জাজ করতে পারি বা গেস করতে পারি। তো এখন দেখা যাক অবভিয়াসলি খেয়ে কীরকম হয়েছে। তো এই যে দেখো, তো এটা হচ্ছে বারবিকিউ বক্সে এতগুলো ডিশ থাকে ইনক্লুডিং স্যালাড, ওই যে তোমরা স্যালাড দেখতে পাচ্ছ ওটাও কিন্তু বারবিকিউ বক্সে দেওয়া থাকে। তো এবার দেখা যাক ওয়ার্থ মানি কিনা খেয়ে, তো অবভিয়াসলি সেটা এবার আমি দেখবো। তো তোমরা এবার দেখতেই পাচ্ছ আমি এখানে চিকেনের একটা ডিশ নিয়েছি এবং বাটার নান আছে এবং সাথে হচ্ছে এখানে ডাল মাখনি আছে এবং সাথে অল্প করে একটু স্যালাড নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার খেয়ে দেখা যাক কীরকম হয়েছে। অবভিয়াসলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাটার নানটা কিন্তু বেশ এখানে ভালোভাবে করা হয়েছে, একটুও অয়েলি নেই, মানে হাতে দিলে যে তেল তেলে ভাবটা হয় সেটা একদমই হচ্ছে না। এবং তার সাথে কিন্তু এখানে বেশ নরম এবং পাতলা আছে, মানে এক টান মারতেই পুরো ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে, এতটা নরম করে বানানো হয়েছে। এবং এটা দিয়ে যখন ডাল মাখানিটা যখন মিক্স করা হচ্ছে, ডাল মাখানি সে টেস্টটাও কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে, একদম মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আর সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে ডালগুলো কিন্তু একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়েছে। অনেক জায়গায় কিন্তু ডাল মাখানিতে কিন্তু ডালগুলো কিছু কিছু ডাল একটু কাঁচা কাঁচা হয়ে থাকে, যেটা খেলে বোঝা যায়, বাট এখানে কিন্তু মিক্সচারটা বেশ ভালোভাবে হয়েছে এবং টেস্টটা কিন্তু বেশ ভালো দিয়েছে। তো এখানে যে চিকেনের প্রিপারেশনটা করেছে, চিকেনগুলো দেখো জাস্ট, মানে আমি দেখাচ্ছি এইটুকু এতটা ছোট চিকেনগুলো, বুঝতে পারছো? এবং এই যে এক টানে চিকেনের 2 টুকরো হয়ে যাচ্ছে, মানে কত ভালোভাবে চিকেনটা এখানে সেদ্ধ হয়েছে এবং কত ভালোভাবে এখানে মিক্সচারগুলো হয়েছে। এবার চিকেনটা কিন্তু মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে চিকেনটার মধ্যে ঢুকেছে, যেটা তোমরা খেলে অবভিয়াসলি এখানে বুঝতে পারবে। তো আমার কিন্তু ওভারঅল এই ডাল মাখানি এবং এই চিকেনের যে ডিশটা আছে সেটা দিয়ে কিন্তু এই নানটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে, বেশ সুন্দর কিন্তু মিক্সচারটা হয়েছে এখানে এবং তার সাথে স্যালাডটা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছে, মানে টেস্টে একদম তোমাদের মন ভরে যাবে। এই বাটার নান এবং ডাল মাখানি এবং এই চিকেনের যে ডিশটা আছে অবভিয়াসলি তোমরা এটা ট্রাই করতেই পারো, বেশ কিন্তু তোমাদের ভালো লাগবে খেতে এটা।
তো এখন যে বাকি যে স্টার্টারগুলো ছিল সেই স্টার্টারগুলো আমি এক একটা করে পিস তুলে নিয়েছি। তো এবার এগুলো একটু টেস্ট করে দেখব। অনেক অনেক খাবার আছে, এত অ্যাট আ টাইম একবারে শেষ করাটা প্রচণ্ড চাপের ব্যাপার, যেটা আমার পক্ষে খুবই মুশকিল। তাই আমি সবগুলো থেকে একটু একটু করে টেস্ট করে দেখব কীরকম হয়েছে। তো এখানে আমি 1 2 3 4 5 রকমের দেখতে পাচ্ছি। আরেকটা স্টার্টার আছে যেটা আমি এখনও নিইনি। তো 5টা স্টার্টারের মধ্যে ফার্স্ট এই প্রন যে এটা যে আছে তন্দুরিটা, তো এটা খেয়ে দেখা যাক এবার কীরকম হয়েছে। তাহলে একটা ঝাল ঝাল ফ্লেভার আছে এখানে, মানে তোমাদের যদি রিসেন্টলি সর্দি কাশি লেগে থাকে তো অবভিয়াসলি এটা খেলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। একটা মিক্সচার আছে এখানে, একটা ঝাল ঝাল ফ্লেভার দেওয়া আছে, এবং এই চাটনিটার সাথে যখন মিশিয়ে খাচ্ছি না, অসাধারণ লাগছে, বস দুর্দান্ত লাগছে। একটু বেশ নরমও আছে, এই দেখো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধটা হয়েছে, নরমটা আছে এখানে টিপলে বোঝা যাচ্ছে, এবং ভেতরে কিন্তু মশলাগুলো কিন্তু ভালোভাবে মিক্স হয়েছে, যেটা তোমরা খেলে বুঝতে পারবে, কারণ ভেতরে কিন্তু সেই কাঁচা কাঁচা ভাবটা কিন্তু নেই। তো ভাজাটা কিন্তু এখানে বেশ ভালোভাবে হয়েছে। এবার এটা খাবো, এটা ঠিক কী জিনিস আমি মানে নামটা জানি না, কারণ আমি ঠিক বুঝতে পারছি না। তবে খেয়ে দেখা যাক কীরকম হয়েছে, এটা কীরকম খেতে তাহলেই হয়তো বুঝতে পারবো। ফল আছে এগুলো, একটা ফল আছে, তো ওই ফলটা দিয়ে কিন্তু এই ভাজাটা করা হয়েছে, বেশ হালকা হালকা ভাজাটা করা হয়েছে। তোমরা সেটা খেলে বুঝতে পারবে বেশ সুন্দরভাবে। কিন্তু এখানে বেশি অয়েলি নেই বা বেশি ডিপ ফ্রাই হয়নি, হালকা ফ্রুটি ফ্লেভারটাও আছে, প্লাস নর্মাল অল্প একটু ফ্রাই করা হয়েছে। তো এই যেটা খেলাম এখনই সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং সিরিয়াসলি আমার এই ফলের নামটা এখন মনে পড়ছে না, বাট এটা আমি খেয়েছি আগে, এবং এই ফলটা কিন্তু বেশ ভালো লাগে বিট নুন দিয়ে খেতে। অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় আলুর পকোড়া বা কিছু একটা হয়তো টাইপের হবে, নরম তুলতুলে একদম। এটা খেয়ে দেখা যাক এবার তাহলে। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ দেওয়া আছে, বাদামও দেওয়া আছে, এবং কিন্তু আলুর কিন্তু একটা গোটা মিক্সচার দেওয়া। তো ওই হয় না যে আমরা আলুর যে বড়া টাইপের যে করি আমরা ঝোল করার আগে, তো এখানে সেটাই হয়তো করা হয়েছে, এবং এটাও কিন্তু বেশ গরম গরম ভালো লাগছে। একটু হালকা এখানে আমি দেখতে পাচ্ছি একটু লঙ্কা দেওয়া আছে, প্লাস এখানে কিন্তু তার সাথে লঙ্কার দানা আমি ইভেন দেখতে পাচ্ছি। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, অতটা কিন্তু খারাপ না, গরম গরম। এবার মেন আমার ফেভারিট চিকেন, এটা গরম আছে, আমি একটু আগেই গরম করেছি অবভিয়াসলি। এটা তো দেখে আমার বেশ ভালো লাগছে, এবং ওই রেশমি কাবাবের যে পিসগুলো হয় না, তো সেটাই দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এটা রেশমি কাবাবই হবে, চিকেন রেশমি কাবাব। তো দেখা যাক কীরকম হয়েছে, এটাও খেয়ে নিই চট করে। চাটনিটার সাথে বস যা টেস্টটা লাগছে, রেশমি কাবাব তো অলওয়েজ অল টাইম ফেভারিট থাকে সব, মানে তোমরা যেখানেই যাবে রেশমি কাবাব নিয়ে কিন্তু কোনো মানে কোনো কমপ্লেন হবে না, কারণ রেশমি কাবাব কিন্তু সব জায়গাতেই ভালোভাবে বানায়। বারবিকিউটা কিন্তু সেম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জুসি ফ্লেভার আছে, এই দেখো ছিটছি বেরিয়ে যাচ্ছে। তো ভালোভাবে কিন্তু এখানে সফটনেসটা আছে, ভালোভাবে বয়েলটা হয়েছে, এবং চাটনিটা দিয়ে তো বস মানে স্বর্গ, পুরো স্বর্গ লাগছে একদম। আচ্ছা, তো এবার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডেজার্ট বলতে গেলে ব্রাউনি। তো ব্রাউনি আমি অনেক মাস আমি আগের বছর হয়তো ব্রাউনি খেয়েছিলাম। তো মোটামুটি 1 বছর হয়তো হতে যাচ্ছে, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, বাট হ্যাঁ আমার মনে হয় পুজোর টাইমে আগের বছর ওরকম সময় খেয়েছিলাম। অত মাস পর আবার ব্রাউনি খাচ্ছি, তো মানে আমার তো দেখেই আনন্দ লাগছে রীতিমতো, এতদিন পর ব্রাউনি দেখছি। তো দেখা যাক এটাও কীরকম হয়েছে খেতে। অবভিয়াসলি ব্রাউনি তো ভালোই হবে, বাট স্টিল চলো দেখা যাক কীরকম হয়। ব্রাউনি নিয়ে সিরিয়াসলি কোনো কমপ্লেন নেই, জাস্ট মানে ব্রাউনি ইজ ব্রাউনি আর কেমন, মানে এটা নিয়ে আমার মানে কিছু বক্তব্য পেশ করাটা উচিত না, কারণ ব্রাউনি অলওয়েজ অল টাইম সবসময় ভালো খেতে, এবং এইটাও কিন্তু সেম। এটা নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই, বেশ ভালোভাবে কিন্তু মিষ্টি ফ্লেভারটা এখানে আসছে, চকলেটগুলো দেওয়া আছে, মুখে যখন মেল্ট হচ্ছে না, ও জাস্ট ফিলটা আসছে, মানে হেভেনলি ফিল। তো বাকি ডিশগুলো আমি রেকর্ড করতে পারিনি, কারণ আমার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো বাকি খাবারগুলো রিভিউ আমি দিতে পারিনি। বাট ওভারঅল বলছি, বিরিয়ানিটা যে ছিল মাটন বিরিয়ানিটা, ওটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ঝরঝরে বিরিয়ানি ছিল, যেরকম বারবিকিউ বিরিয়ানি হয় জেনারেলি। তো বিরিয়ানিটা খেয়েও কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। তো ওভারঅল এবার যদি পুরো বারবিকিউ বক্সে যদি রিভিউটা দিই, আমি 918 টাকা নিয়েছিল। তো এই বক্সটার মধ্যে যা যা কোয়ান্টিটি থাকে এবং যত রকমের খাবার থাকে,
মানে মোটামুটি 2-3 জন তো লেগেই যাবে এই পুরো বারবিকিউ বক্সটা শেষ করতে। এবং এটা কিন্তু ওয়ার্থ ইট, মানে তুমি যদি 918 টাকা দিয়ে যদি বক্সটা কেনো তোমার কিন্তু খেয়ে কিন্তু পেট মন দুটোই ভরবে। এবং অনেক জায়গায় আমি শুনেছি যে কিছু কিছু খাবার বাসি এসছে, কিছু কিছু খাবারে গন্ধ ছিল। তো এই ব্যাপারে তোমাদেরকে আমি একটু বলে রাখি, যদি বক্স অর্ডার দাও, যদি সব খাবারগুলো ভালো থাকে, ফ্রেশ থাকে, তো আমি অ্যাডভাইস দেবো তোমাদেরকে সেদিনকেই ম্যাক্সিমাম খাবারগুলো শেষ করে নিতে চেষ্টা করবে। ডেজার্টটা রেখে দিতে পারো বা স্টার্টারগুলো যে থাকে সেগুলো রেখে দিতে পারো, বাট মেন কোর্সে যে খাবারগুলো থাকে সেগুলো অবশ্যই তোমরা চেষ্টা করবে সেদিনকেই খেয়ে নিতে। কারণ পরের দিন রাখলে হাই চান্স থাকবে খাবারগুলো গন্ধ হয়ে যাবে, আর ওটা যদি একবার খাও তাহলে তো পেট খারাপ গ্যারেন্টিড হয়েই যাবে। তো চেষ্টা করবে সেদিনকের মধ্যেই খাবারটা খেয়ে নেওয়ার। তো আমি এই ফার্স্ট টাইম বারবিকিউ বক্সটা খেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। মানে এতগুলো ভ্যারাইটি থাকে, আমি আগে কখনো যাইনি যেহেতু, তো আমার বেশ দারুণ লেগেছে এই সার্ভিসটা। তো বারবিকিউ যে লকডাউনে যে সার্ভিসটা চালু করেছে এটা কিন্তু বেশ প্রশংসনীয় ব্যাপার। এত বক্সের মধ্যে এতগুলো এরকম খাবার দিচ্ছে এবং যে টাকাটা নিচ্ছে সেটা পুরো কিন্তু তোমরা উসুল করে নিতে পারবে। তো তোমরা যারা আগে এরকম বারবিকিউ বক্স খেয়েছো, যারা অর্ডার দিয়ে নিয়েছো, তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও খাওনি বা ভাবছো তোমরা ট্রাই করে দেখবে, তোমরা ট্রাই করতেই পারো। যদি কপাল ভালো থাকে তাহলে অবভিয়াসলি সব খাবারগুলোই ভালো পাবে, আর না হলে কিছু কিছু খাবার হয়তো গন্ধ হতে পারে, সেটা ডিপেন্ড করছে। বাট ওভারঅল কিন্তু খাবারগুলো কিন্তু কোয়ালিটি বেশ ভালো থাকে। তো সেদিনকেই খেয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এই আমি এটা প্রথমবার এরকম একটা করলাম। তো আশা করছি তোমাদের এই রিভিউটা ভালো লাগলো। যদি এরকম আরও খাবারের কিছু রিভিউ পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই জিনিসটা আমি প্রথমবার চেষ্টা করলাম, এবার ভালো খারাপ সব কিছুই হতে পারে ভিডিওটার মধ্যে। তো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দেবে। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।